ধর্ষণকারী সরকার, ধর্ষণকারী সরকার। আমাদের একটাই দাবি, পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কাণ্ড কখনো আর্জিকর কখনো কসবা, কি বলবে? গণধর্ষণের রাজত্বে পরিণত হচ্ছে। তার কারণ আইন শৃঙ্খলা তার দায়িত্বে পুলিশকে ঘুম পাড়িয়ে রেখেছে পশ্চিমবঙ্গে। ঘুম পাড়িয়ে রাখার জন্য আজকে এটা হচ্ছে। কলেজ ইলেকশন নেই, নো ইলেকশন ইকুয়ালস টু করাপশন, ইকুয়ালস টু লো, ইকুয়ালস টু লালসা, ইকুয়ালস টু গণধর্ষণ। খুব পরিষ্কার ফর্মুলায় চলছে। কলেজে সুরক্ষা নিয়ে এখন প্রশ্ন তুলছে না রাজ্যের। কলেজে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে এবং কলেজকে যারা সুরক্ষিত করে ছেলে সাপ্লাইয়ের মিছিলে ছেলে সাপ্লাই করবে তার টেন্ডার যাদের হাতে রয়েছে তাদেরকে বুঝতে হবে কলেজটা প্রথম পাঠানোর জায়গা, জয়মেট করার জায়গা না। পাশাপাশি দেখা গেল যে কলেজে যে তিনজন ভূত হয়েছে তার মধ্যে একজন প্রাক্তন। কলেজের প্রাক্তন কি করছে এই মুহূর্তে দাঁড়িয়ে? ভাই, কলেজে নির্বাচন বন্ধ করে দিয়েছে কেন? এই প্রাক্তন যারা আছে তারা ওখানে নেতাগিরি করবে, লোককে ফাঁসাবে, হুমকি দেবে, অ্যাডমিশন কোটা খাবে, এটা সিস্টেম। এবং একটা জিনিস বুঝতে হবে, এদের থেকে বড় কথা হচ্ছে এদের যারা পিতামহরা রয়েছে, রাজনৈতিক পিতামহরা, তাদেরকে আগে গ্রেফতার করা দরকার। কারণ এদের গ্রেফতার করে কিছু হবে না। এই গ্রেফতার হবে, জেলে যাবে, জেল খাটবে, আর একটা রাজনৈতিক পিতামহরা আবার একটা এরকম সিস্টেম তৈরি করবে। ন্যায্য বিচার হবে বলে মনে হচ্ছে? ন্যায্য বিচার পাবে কি পাবে না সময় বলবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটাই ক্লিয়ার করে দিতে হবে, এদের যাতে কঠোরতম শাস্তি হয় তার দাবিতে জাতীয় কংগ্রেস রাস্তায়। এখানে নৈরাজ্যের সৃষ্টি করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর থেকে শুরু করে আজকে ল কলেজে যেভাবে আমাদের বোন, যেভাবে আমাদের মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং তার সাথে জড়িত রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, যার সাথে ছবি চন্দ্রিমা ভট্টাচার্য, অভিষেক ব্যানার্জি, শাসক ব্যানার্জির সাথে যাদের ছবি, যারা ওপেনলি তৃণমূল ছাত্র পরিষদ করে এবং তাদের মনে পুলিশের ভয় শেষ হয়ে গেছে। ওরা দেখেছে গাড়ির নিচে পুলিশ গুলি খেয়েছে, আলিপুর থানায় টেবিলের তলায় পুলিশ হচ্ছে। তাই তৃণমূলের নেতা, তৃণমূল ছাত্র পরিষদের যারা যুবকরা আছে তারা ভেবে নিয়েছে যে আমরা তৃণমূলের পতাকা নিয়ে আছি, আমাদেরকে পুলিশ কিছু করবে না। তাই আজকে ল কলেজে এত বড় ঘটনা, তাই আজকে আরজিকর এত বড় ঘটনা। আমাদের একটাই দাবি যে অবিলম্বে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যে আপনি যেভাবে এখানে পুলিশকে হ্যান্ডকাপ করে থানার ভিতরে রেখেছেন, আর আপনার ছেলেমেয়েরা, আপনার তৃণমূলের ছেলেমেয়েরা রাস্তায় আমাদের মা বোনদের ধর্ষণ করছে। সেই ধর্ষণকারী সরকার এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যুব কংগ্রেসের পক্ষ থেকে। কলেজের রক্ষণাবেক্ষণ পশ্চিমবঙ্গের প্রতি প্রত্যেকটা কলেজে যদি পুলিশ ইনকোয়ারি করে তাহলে অনেক এরকম অভিযোগকারী মহিলা বেরোবেন যাদের সাথে শ্লীলতাহানি, যাদের সাথে ধর্ষণ হয়েছে, তারা তৃণমূল এবং শাসক দলের ভয়ে তারা অভিযোগ করতে পারছে না থানায়। এখানে পুলিশ মন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে পশ্চিমবাংলায় দিনের পর দিন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কলেজে এইভাবে ধর্ষণ কাণ্ড হচ্ছে। নিজেদের তো 4 দিন আগে জেলে খবর দিয়েছে, আপনারা কি প্রধান কি দাবি করছেন? দেখুন, আজকে ওপেনলি যখন কথাটা হয়েছে, আজকে আপনি দেখবেন ওকে জেল আপাতত করা হয়েছে, কিন্তু আপনি দেখবেন 2-4 মাসের পরে যেমন অন্যান্য নেতারা মিডিয়া পুরুষ কাণ্ডে পুলিশকে গুলি মেরে যারা বেল পেয়ে যাচ্ছে, এরাও বেল পেয়ে যাবে কিছুদিনের পরে। এবং যেরকম অভয়া বিচার পাইনি, সেরকম ল কলেজের ওই আমার বোনটাও আর ইনসাফ পাবে না এই পশ্চিমবাংলায়। এই পশ্চিমবাংলার লজ্জা যে এই পশ্চিমবাংলায় মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে মহিলা নারীরা এই সত্যি নয়। আমরা দেখুন, একদিকে দুটির ভিতরে যেমন 3-4 দিনের অন্যদিকে কসবা তলাতলের প্রায় 2 দিনের বেশি রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এই মিছিলটা দেখা যাবে যে 3 জন ভিতর তাদের অবিলম্বে ফাঁসির দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছে। পাশাপাশি রাজ্য প্রশাসনের অস্থির কর্মীদের সুরক্ষা, সেই বিষয়ে নিয়ে বারবার প্রশ্ন উঠছে ভেতরে থেকে। কসবা সামনে থেকে ইমাজিনারি পিছনে সাহায্য করেছে রিপোর্ট দিবেন কাজ নিয়ে।